নমস্কার, আমি সৃজা। আমরা দেখলাম আজকে হাইকোর্টে পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রীতিমতন আইনজীবীদের পোশাক পরে উনি হাইকোর্টে পৌঁছলেন, আমরা দেখলাম। আসুন সেই ছবি একবার দেখে নিই। আমরা দেখলাম হাইকোর্টে ঢুকছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং তারপরেই সেখানে তাকে চোর চোর বলে চিৎকার করছে মানুষজন। সেই ছবিটাও একবার আসুন দেখেন। তো এই হচ্ছে মোটামুটি ভাবে চিত্রটা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে মমতা ব্যানার্জি কেন হাইকোর্ট গেলেন? তার কারণ হচ্ছে যে ভোট পরবর্তী এ রাজ্যে যে হিংসা চলছে, এবং অবশ্যই বিজেপি যেভাবে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করছে, দখল করছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে। কিন্তু ঘটনা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে কেন কালো কোট পরে আইনজীবী সেজে হাইকোর্টে পৌঁছতে হবে? ওনার দলে তো একাধিক আইনজীবী রয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যিনি এই মামলা করেছেন, ভোট পরবর্তী হিংসার মামলাটা যিনি করেছেন, শীর্ষণ্য ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জির ছেলে, তিনিও আইনজীবী, তিনি রয়েছেন। এরা সবাই থাকাকালীন এত বছর প্র্যাকটিস না করা মমতা ব্যানার্জি কেন হঠাৎ করে হাইকোর্টে পৌঁছে গেলেন? তার কারণ হচ্ছে অপটিক্স পলিটিক্স। আসলে এই যে একটা মমতা ব্যানার্জি যাচ্ছেন, একটা চারিদিকে হই হই রব, চারিদিকে ক্যামেরা উঠছে, ক্যামেরায় ছবি উঠছে, লাইভ হচ্ছে, এটাই আসলে ওনার একমাত্র চাহিদা, যে কিভাবে নিজেকে ছবিতে ভাসিয়ে রাখতে হয়। সেই বিষয়টাই এতদিনে রপ্ত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর সেটাই আরো একবার নতুন করে ঝালিয়ে নিলেন। কিন্তু এটা প্রথমবার নয়, এর আগে আমরা দেখেছিলাম এসআইআর এর জন্য উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তখন কালো কোটটা পরেননি, কারণ তখনও কনফিডেন্স লেভেল হাই ছিল, মুখ্যমন্ত্রী ছিলেন। এখন কনফিডেন্স লেভেলটা ভোটে হেরে যাওয়ার পর কমে গেছে, তাই কালো ওই জব্বাটা চাপাতে হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভোট পরবর্তী হিংসার কারণে বামেরাও কিন্তু মিছিল করেছে, কারণ একাধিক অসভ্যতা বিজেপির তরফ থেকে ভোট পরবর্তী সময়ে হয়েছে। লেনিন মূর্তি ভাঙা থেকে শুরু করে, পার্টি অফিসে ভাঙচুর করা থেকে শুরু করে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আম্বেদকরের ছবি ভাঙা থেকে শুরু করে, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আবক্ষ মূর্তিতে গেরুয়া আবির মাখানো, এই সমস্ত কিছু হয়েছে। এবং তার প্রতিবাদে মাত্র দুদিন আগে ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে একটা প্রতিবাদ মিছিল বামফ্রন্ট, সিপিআই, এমএল থেকে শুরু করে সমস্ত বাম দলগুলো করেছে। এখন যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে এ রাজ্যের বিরোধী দলনেত্রী বা তৃণমূল কংগ্রেস বিরোধী দল। তো বিরোধিতা কোথায় হওয়া উচিত? বিরোধিতা তো আমরা জানি রাস্তায় হওয়া উচিত, তাই না? কিন্তু বিরোধিতা রাস্তায় উনি গেলেন না। উনি কি করলেন? উনি সোজা চলে গেলেন হাইকোর্টে, কারণ উনি জানতেন যে উনি যখন হাইকোর্টে পৌঁছবেন তখন অনেক বেশি ব্যাপারটা হাইপড হবে, অনেক বেশি আলোচনায় আসবে, অনেক বেশি টিভি ক্যামেরায় দেখাবে। আসলে উনি এই 4 তারিখের পর থেকে এখনো পর্যন্ত মানুষের মুডটা, মানে এ রাজ্যের মানুষের মুডটা মেজার করতে পারছেন না। উনি এ রাজ্যের মানুষের কাছে এই মুহূর্তে কতটা ঘৃণিত সেটা এখনো পর্যন্ত মেজারমেন্টে আনতে পারছেন না। আর সেই কারণের জন্য যা হওয়ার সেটাই হয়েছে। আজকে ওনাকে চোর চোর শুনতে হয়েছে হাইকোর্টের দোরগোড়ায় পৌঁছে। তো এখন ঠিক আছে, মমতা ব্যানার্জির একটা আইনের ডিগ্রি আছে, আমরা শুনেছি উনি এমএ, বিএড, এলএলবি একসঙ্গে করেছেন বলে নিজেই দাবি করেছিলেন। তো ওনার যখন ডিগ্রি আছে, উনি হাইকোর্টে পৌঁছেছেন। তাছাড়াও ডিগ্রির দরকার নেই, এ রাজ্যের যে কোনো সাধারণ নাগরিক নিজের জন্য নিজের মামলা করতে কোর্টে যেতে পারেন, নিজের হয়ে নিজে সওয়াল জবাব করতে পারেন, এই অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে। সেই হিসেবে মমতা ব্যানার্জি যদি হাইকোর্টে যান, সওয়াল জবাব করেন, আমাদের কারোর কিছু বলার থাকে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এ রাজ্যের একাধিক ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে ওনার জামানায়, ওনার 15 বছরের শাসনের রাজ্যে। আমরা যদি একটুখানি মনে করি তাহলে বিশেষ বিশেষ ঘটনাগুলোর কথা বলতে পারি। যেমন আরজি করের ঘটনা, যে আরজি করের ঘটনার জন্য গোটা পৃথিবী উত্তাল হয়েছিল, বিচার চেয়েছিল। সেই সময় মমতা ব্যানার্জি কিন্তু চাইলে আজকে যেমন হাইকোর্টে পৌঁছে গিয়েছিলেন, বা কয়েকদিন আগে মোস্তারি বানুর করা এসআইআর যে মামলা, সেটাকে নিজের নামে চালাবার জন্য যেমন সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন, তেমনি এই আরজি করের অভয়াকে বিচার দেওয়ার জন্য উনি যেতে পারতেন হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে সুমোটো মামলা পর্যন্ত করা হয়েছিল, তখন উনি কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বলদের পাঠিয়েছিলেন, কিন্তু নিজে যাননি। আমরা যদি তারপর একটুখানি মনে করি তাহলে দেখবো যে এরা যে 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছিল, আর সেই সময় কিন্তু শিক্ষকরা প্রচন্ড ভাবে ভেঙে পড়েছেন, রাস্তায় ধর্ণা দিয়েছেন, আমরা দেখেছি, তারা বিচার চেয়েছিলেন।
কিন্তু সেই শিক্ষকদের বিচারের দাবিতে উনি আদালতে তো পৌঁছনেনি, উল্টে এই বিচার যাতে এই শিক্ষকরা না পান, এই বিচার যাতে কোনো মতেই না হয়, তার জন্য উনি কখনো আদালতে যাননি। তারপর যদি আমরা একটুখানি মনে করি তাহলে দেখবো যে 100 দিনের কাজ বছরের পর বছর ধরে এ রাজ্যে বন্ধ হয়ে রয়েছে। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যাদের কর্মজীবন নির্ভর করতো, যাদের পেট চলতো ওই 100 দিনের কাজের টাকায়, সেটা বন্ধ দীর্ঘদিন ধরে, বছরের পর বছর। কেন না? বিজেপি নাকি টাকা দিচ্ছে না, টাকা আটকে রেখেছে। এর জন্য মামলা লড়তে হয়েছে বামেদেরকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে মামলা লড়েছেন, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে গেছেন এবং রায় ছিনিয়ে এনেছেন এই 100 দিনের কাজের পক্ষে। তারপরেও কিন্তু সেই 100 দিনের কাজ অন্তত পক্ষে মমতা ব্যানার্জির আমলে চালু হয়নি, এবং সেটার জন্য মানে বিজেপি কেন টাকা দেবে না, বিজেপির বিরুদ্ধে ইস্যু করে মমতা ব্যানার্জি কিন্তু কখনো আদালতে যাননি। তারপর আমরা যদি দেখি তাহলে আমাদের মনে থাকবে যে ভোটের আগের বেশ কয়েক মাস ধরে, টানা কয়েক মাস ধরে বিজেপি শাসিত প্রতিটা রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের কিভাবে মেরে ফেলা হচ্ছিল, হেনস্থা করা, মেরে ফেলা, বিভিন্ন ঘটনা ঘটছিল। কিন্তু তারপরেও মমতা ব্যানার্জির কিন্তু একবারও মনে পড়েনি যে এই পরিযায়ী শ্রমিকদের আইনি নিরাপত্তা দিতে হবে, এই পরিযায়ী শ্রমিকদের প্রাণ বাঁচাতে হবে। এই পরিযায়ী শ্রমিকরা মমতা ব্যানার্জির মানে এ রাজ্যের মূল প্রশাসনিক প্রধানের উপর নির্ভরশীল, ওনার একবারও মনে হয়নি। আর সেই কারণের জন্য উনি একবারও আদালতের দ্বারস্থ হননি। কিন্তু আজকে উনি আদালতের দ্বারস্থ হয়েছেন। কেন আদালতের দ্বারস্থ হয়েছেন? কারণ ভোট পরবর্তী হিংসায় ওনার নিজের সমস্যা হচ্ছে, এবং যেটাকে আমরা বলি অপটিক্স পলিটিক্স, যে পলিটিক্সটা গত 15 বছর ধরে মমতা ব্যানার্জি চালিয়ে আসছেন, সেই অপটিক্স পলিটিক্স এর কারণে আজকে উনি আদালতে পৌঁছেছেন। এবং এর আগে যখন এসআইআর নিয়ে উনি আদালতে গিয়েছিলেন, তখনও কিন্তু এই অপটিক্স পলিটিক্স এর কারণেই এই আদালতে উনি পৌঁছেছিলেন। আসলে মমতা ব্যানার্জির এই মুহূর্তে দাঁড়িয়ে মেজার করা উচিত মানুষের মুড। এ রাজ্যের মানুষ যে ওনাকে শুধুমাত্র ঘৃণা ছাড়া আর কিচ্ছু দিচ্ছে না, ওনার মুখ পর্যন্ত দেখতে চাইছে না, ওনাকে দেখলে ঘৃণা বোধ করছে, এটা অন্তত এখন মাননীয়ার বুঝে যাওয়া উচিত। এবং সেটা বুঝে আবারও আগের মতন যেরকম বিরোধিতার রাস্তায় উনি ছিলেন বামেদের আমলে, সেই বিরোধিতার সেই রাস্তায় বরং ওনার নামা উচিত। এই অপটিক্স পলিটিক্স আর মিডিয়া কিনে নিয়ে নিজেকে ভাসিয়ে রাখার যে প্রসেসটা উনি গত 15 বছরে রপ্ত করেছিলেন, সেটাকে ছেড়ে দিয়ে।